2025 সালে আমরা যদি এই আগস্ট মাস ধনু রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা আলাপ এবং আলোচনা করি বা তর্ক বিতর্কে যাই, তাহলে এক কথায় বলবো 2025 সালে আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণ এই আগস্ট মাসের শুরু থেকে তারা কিন্তু একটা রূপান্তর ধারা, সুযোগ সুবিধা, কর্মজীবনের উন্নতি এবং অর্থনৈতিক কিছু চ্যালেঞ্জের মোকাবিলা মধ্যে তারা পড়বে। বিশেষ করে ধনুরাশির জাতক ও জাতিকাগণ মাত্র 5টি পয়েন্ট, এই 5টি পয়েন্ট যদি তারা ফলো করতে পারে, তাহলে এই আগস্ট মাস তাদের কিন্তু একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে তাদের কিন্তু ধাবিত হবে। যেমন তাদের 1 নম্বর কর্মক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন তারা আশা অবশ্যই করতে পারে। বিশেষ করে বছরের এই যে তাদের উন্নতির যে ধারাটা, অগ্রগতি, প্রতিযোগিতা, চ্যালেঞ্জ, এগুলো তারা কিন্তু শুধু অগস্ট মাসের অনেক আগ থেকেই, বছরের শুরু থেকেই তাদের কিন্তু এই অগ্রগতির ধারাটা শুরু হয়েছে। এই ক্ষেত্রে তাদের ধৈর্য, সহনশীলতা এবং আপনার অহেতুক কথা ত্যাগ করে তাদের মনোযোগ দিয়ে কাজকর্ম করতে হবে। তাহলে তাদের কর্মক্ষেত্রে যে ইতিবাচক পরিবর্তনের যে ধারাটা তারা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে। দ্বিতীয়ত, তাদের 2025 সালের প্রথম থেকে অগস্ট মাস পর্যন্তই তাদের যে পরিশ্রমের হারটা বৃদ্ধির দিকে ধাবিত হচ্ছে এবং সেই যে সমস্ত কাজকর্মগুলো আপনার সম্মুখে আপনার আসছে, সেই কাজগুলোকে মনোযোগ সহকারে, নিষ্ঠার সঙ্গে, একাগ্রতার সঙ্গে আপনি কাজগুলো যদি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সফলতার দ্বারে আপনি পৌঁছে যাবেন এবং কোনো বাধাই আপনাকে টাচ করতে পারবে না। 2-3 নম্বর, আপনার এই কঠোর পরিশ্রম নিষ্ঠার স্বরূপ যদি আপনি করতে পারেন, তাহলে যত বাধা বিপত্তি আসুক তার সুফলতা আপনি কিন্তু এই বর্তমান সময় আপনি সে ধারাটা নিয়ে গর্বের সহিত আপনি পথ চলতে পারবেন। 3 নম্বরে, যতই বাধা চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আপনার বাধা বিপত্তি যাই আসুক না কেন, আপনাকে মন স্থির রাখতে হবে এবং আপনাকে মনের মধ্যে সাহস রাখতে হবে। তাড়াহুড়ো করা চলবে না এবং আপনার এটাকে সামনে থেকে মোকাবিলা করার প্রস্তুতি আপনার নিতে হবে, প্রস্তুত থাকতে হবে। তাহলে আপনার এই আগস্ট মাসে যে চমৎকার, আপনার জুলাই থেকেই তার আগস্ট মাস, আপনার জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই পর্যন্তই তারা কিন্তু তাদের কর্মধারাটা তারা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে আপনার ধনু রাশির জাতক ও জাতিকাগণ। তাছাড়াও আপনার 4 নম্বরে তাদের শরীর স্বাস্থ্যর দিকে তাদের লক্ষ্য রাখতে হবে এবং আপনার এই বর্তমান সময় আপনার তার কর্মক্ষেত্রে রূপান্তর একটা ধারা তার মধ্যে কাজ করবে এবং কিছু কিছু জায়গায় সে যে মিশ্র ফল পাবে না, কারণ দেবগুরু বৃহস্পতি তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে এবং অষ্টম ঘরেও তাকে একটা তার প্রভাবটা আছে এবং তার দেবগুরু বৃহস্পতির কারণে, তার দ্বাদশ ঘরের কারণে কিছু কিছু খরচের একটা প্রভাব কিন্তু আপনার বৃদ্ধি পাবে। ধনুরাশির জাতক ও জাতিকাগণের অহেত এবং শনির একটা প্রভাব কিন্তু ধনুরাশির উপরে আছে, যার কারণে তার শরীর এবং নতুন কোনো কর্মের জায়গায় তাকে একটু বাধা বিপত্তির সম্মুখীন বা ফেস করতে হবে। ধনুরাশির জাতক ও জাতিকাগণের আপনার শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য দিতে হবে। স্বাস্থ্যের শরীরপাতি কিন্তু আপনার মিশ্র ফল আপনার পাবেন। সম্পর্কে আপনার একটা পরিবর্তন আসবে। এই 5টি পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে আপনি এটাকে সমাধান করতে হবে। অর্থাৎ ধনুরাশির জাতক ও জাতিকাগণের যত্নশীল হতে হবে এবং ধনুরাশির জাতক ও জাতিকাগণের ধৈর্য, ইতিবাচক মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। ধনুরাশির জাতক ও জাতিকাগণ চ্যালেঞ্জ ও প্রতিযোগিতার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। ধনুরাশির জাতক ও জাতিকাগণের বাধা বিপত্তির জন্য তাকে আপনার সবসময় প্রস্তুত থাকতে হবে। ধনুরাশির জাতক ও জাতিকাগণের নতুন নতুন সুযোগ সুবিধা যে আপনার আসবে তার সদ্ব্যবহার করতে হবে। অর্থনৈতিক সদ্ব্যবহার, কর্মের সদ্ব্যবহার এবং ব্যবসা বাণিজ্যের সদ্ব্যবহার আপনার সম্মুখে এই মুহূর্তে যে ধরনের, যে টাইপের আপনার আপনার কাজ কর্ম, আপনার যাহা কিছু আসুক না কোনো সুযোগ সুবিধা, সবগুলোর আপনার সদ্ব্যবহার করতে হবে।
তাহলে আপনার তার ফলটা আপনি ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনার পাবেন। অর্থাৎ ধনুরাশির জাতক ও জাতিকাগণ এই 5টি পয়েন্ট যদি তারা সফলতার সহিত পালন করতে পারে, তাহলে ধনুরাশির জাতক ও জাতিকাগণ এই আজ থেকে তারা কিন্তু একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে যাবে। ধৈর্য, ইতিবাচক মনোবল আপনাকে রাখতে হবে। রাগ, ক্ষোভ, জেদ আপনার মধ্যে থাকতে পারবে না এবং তাড়াহুড়া করে কোনো কাজ করা চলবে না। সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবিলা, বাধা বিপত্তি যাই আসুক না কেন তার মোকাবিলা করতে হবে এবং তার জন্য প্রস্তুত থাকতে হবে। এবং নতুন নতুন সুযোগ সুবিধা যাহা কিছু আপনি বর্তমানে আসবেন তার সদ্ব্যবহার আপনাকে করতে হবে এবং ব্যক্তিগত বৃদ্ধি এবং উৎসাহিত এবং আপনার প্রতিটি কাজ কর্ম সামনে থেকে আপনার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সে সমস্ত কাজকর্মগুলো করতে হবে এবং ধনুরাশি জাতক জাতিকাগণের নিজস্ব লোকের সঙ্গে সুসম্পর্ক মানে গড়ে তুলতে হবে এবং নিজস্ব লোকের সঙ্গে যত্নশীল হতে হবে। কথাবার্তার মধ্যে একটা আনুগত্য এবং ভদ্রতা আপনার রাখতে হবে এবং আপনার মানে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসবে। তার পারস্পরিক বোঝাপড়া করেই আপনাকে চলতে হবে। এই 5-6টা জিনিসকে যদি আপনি ম্যানেজ করে চলতে পারেন, তাহলে আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণের আপনার এই বর্তমান সময় নিয়ে আপনার চিন্তা করতে হবে না এবং তার লগ্নফলও যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তার অনেক চ্যালেঞ্জের মুখে সে পড়বে, সেটা সে মোকাবিলা করতে পারবে এবং নতুন নতুন অধ্যায়ের মধ্যে সে ধাবিত হবে, সেটাও সে মোকাবেলা করতে সক্ষম হবে। তাছাড়া ধনুরাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের যে বৃদ্ধি পেলেও আপনার কিন্তু পেতে পারে। বর্তমান সময়টা তাদের স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া একটা আপনার কিন্তু একটু দাম্পত্য কলহটা বেড়ে যেতে পারে। তাছাড়া আপনার থাইরয়েড কিংবা ইন্টেরিয়াল কোনো সমস্যা, কষ্টভোগ, কোমরে ব্যথা, হাত পায়ে ব্যথা, এই টাইপের কষ্টভোগ আপনি করতে পারেন এবং সাময়িক শয্যাশায়ী হতে পারে। সন্তান আপনি কোনো কারণে সন্তান কিন্তু আপনি পড়ে যাওয়া বা একটু আঘাত পাওয়া একটা যোগ আছে। আগুন থেকে সাবধান থাকবেন। আপনার জীবনে সাফল্যতা প্রভাব কিন্তু আপনার কিন্তু বিস্তার করবে দেবগুরু বৃহস্পতি। অতএব আপনার এটা কিন্তু মকর লগ্ন, কুম্ভ লগ্ন, এই যে ফলাফলটা চাকরি জীবনে আপনার আর্থিক উন্নতি এবং একটা বড় ধরনের সমস্যার হাত থেকেও পরিত্রাণ পাওয়া, এটা কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনার তারা কিন্তু পাবে। কারণটা হলে যে আপনারা জানেন ধনুরাশির উপরে এই 16 মানে জুলাইয়ের পরেই কিন্তু তার সপ্তম ভাব মিথুন রাশি থেকে অষ্টম ভাবে কর্কট রাশিতে আপনি প্রবেশ করেছে। অর্থাৎ বর্তমানে কিন্তু রবি তার কিন্তু সপ্তম ভাবে মিথুন রাশিতে, সে কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে, যার ফলে তার মনোযোগ, কাজের প্রতি মনোযোগ, দৃঢ়তা, প্রত্যয় বেড়ে যাবে এবং তার পড়াশোনার গতির হারটা বেড়ে যাবে এবং কর্মক্ষেত্রে তার একটা সুনাম এবং ব্যস্ততা এবং মনোযোগ, আগ্রহ, মনোযোগ এটা বেড়ে যাবে। কর্মক্ষেত্রে যে সমস্ত আপনার লোকের মানে কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়, মনোযোগ বৃদ্ধি পায়, তারা কিন্তু কর্মক্ষেত্রে সুনামও অর্জন করতে সক্ষম হয় এবং আপনার জীবনে গবেষণার ক্ষেত্রে একটা আকস্মিক পরিবর্তন আপনাকে যশ খ্যাতির জায়গায় উচ্চ স্তরে আপনাকে পৌঁছে দেবে। কারণ আপনার একটা আকস্মিক একটা পরিবর্তন আপনার লাইফে এই ধনুরাশি জাতক ও জাতিকাগণের কিন্তু আসবে। কারণ এই জুলাই মাসেই কিন্তু আপনার এই জুলাই মাসে, আগস্ট মাসেই তার প্রভাবটা সে পাবে এবং যেহেতু বুধ তার দশম ভাবের অধিপতি বুধ আপনার কিন্তু বর্তমানে অষ্টম ভাবে অবস্থান করছে, যার কারণে অংশীদারিত্ব ব্যবসা, পেশাদারি ব্যবসা, গবেষণা, টিচার, প্রফেসরের ক্ষেত্রে আপনার একটা ভালো সুনাম অর্জন করতে সক্ষম হবে। এবং বুধ যখন প্রবেশ করা অষ্টম ঘরে সে যখন প্রবেশ করেছে, তখন মনে রাখতে হবে অষ্টম ঘরটা কিন্তু ভালো নয়। আপনার দামি কোনো বস্তু হারিয়ে যাওয়া, ভেঙে যাওয়া কিংবা নষ্ট হয়ে যাওয়া কিংবা কথা না রাখা আবার কিংবা চুরি হয়ে যাওয়া, এই টাইপের জিনিসপত্র আপনাকে কিন্তু একটু ক্ষতি সাধনের মুখেও পড়তে হবে, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ। তবে শুক্র আপনাকে সহায়তা করবে ধনুরাশির জাতক ও জাতিকাগণের, কারণ ধনুরাশির জাতক জাতিকাগণকে শুক্র খুব পছন্দ করেন এবং এই
শুক্র কিন্তু অলরেডি আপনার কিন্তু বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে সে কিন্তু আপনার অবস্থান করছে, যার কারণে আপনার ঋণ পরিশোধ করতে সাহায্য করবে, স্বাস্থ্যের প্রতি আপনাকে রোগ মুক্তর দিকে ধাবিত করবে, ব্যবসা বাণিজ্য লাভের দিকে ধাবিত করবে, শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ফলাফল করতে, ভালো পরীক্ষাপাতি দিতে আপনাকে সাহায্য ও সহযোগিতা করবে শুক্র। এবং বিবাহ সংক্রান্ত ব্যাপারে আলাপ আলোচনা আপনাকে সুন্দর একটা ধারার দিকে ধাবিত হবে। তাছাড়া ধনুরাশির জাতক জাতিকগণের এখন রূপ লাবণ্যতাও বৃদ্ধি দিকে ধাবিত হবে, এবং যার কারণে ধনুরাশির জাতক জাতিকাগণের স্বামীর সঙ্গে একটু মতপার্থক্য এবং তর্ক বিতর্ক বা পরিবারের তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে, অসৎ ব্যক্তির সঙ্গে আপনার একটু কথা কাটাকাটি হলেও হতে পারে, কারণ আপনি বর্তমানে অত্যন্ত ধার্মিক এবং সৃষ্টিকর্তার একটা আপনার বর পুত্র হিসাবেই আপনাকে ধরা হবে এই বর্তমান সময়। সেখানে শনিও কিন্তু আপনাকে সাহায্য সহযোগিতা করবে, তবে আবার মাঝে মাঝে বিঘ্নতাও করবে, কারণ অষ্টম ঘরে যেহেতু আপনার শুক্র যে গ্রহই প্রয়োগ না কেন আপনার অষ্টম ঘরটা ভালো না, সেখানে আপনার খারাপ গ্রহ পড়লে তো খারাপই হবে, ভালো গ্রহ খারাপ হয়ে যায়। শনি আপনার দ্বিতীয় এবং তৃতীয় ভাবের অধিপতি কিন্তু শনি, এই আপনার বর্তমানে সে চতুর্থভাবে অবস্থান করছে। এর ফলে আর্থিক বিষয় আপনাকে একটা সচ্ছলতা দিকে এবং আর্থিক বিষয় কথাবার্তা আপনার সংযোগ হতে হবে, যোগাযোগ, বাড়ি পরিবার আপনার দায়িত্ব শৃঙ্খলা আপনাকে বৃদ্ধি করবে। তাহলে আপনাকে নতুন বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে আপনাকে সাহায্য সহযোগিতা করবে, কথাবার্তাকে আপনাকে সংযম করে তুলবে, এবং যোগাযোগ আপনি নতুন গাড়ি ক্রয় এই জায়গায় থেকেও আপনাকে সতর্কতা করাবে। অর্থাৎ অহেতুক আপনার গাড়ি এখন দরকার নয়, সেটা আপনি কেন কিনবেন, যদি আপনার দরকার হয় তবে আপনি অবশ্যই ক্রয় করতে পারেন, কিন্তু বাড়ি একটা প্রয়োজন, আপনার নিজস্ব অনেক দিনে আপনার শখ সেটা আপনার পূরণ হয়ে যাবে। এবং রাহু কিন্তু অসাধারণভাবে আপনাকে সাহস ও পরিক্রমা বাড়িয়ে দেবে, কারণ রাহু কিন্তু আপনার তৃতীয় ভাব, সে কুম্ভ রাশিতে অবস্থান করছে, যার কারণে অসাধারণ সাহস আপনাকে বৃদ্ধি করবে, পরাক্রম, জেদ আপনাকে অনেক ধনুরাশি জাতক ও জাতিকগণ যদি কোনো এখন একঘেয়েমি কোনো চিন্তা ভাবনা করে বসে তাহলে কিন্তু মারাত্মক, বা সে যদি বলে আমি একটা নিজস্ব বাড়ি বা সম্পদ আমি করবই, তাহলে সে কিন্তু করেই ফেলবে। ধনুরাশির জাতক ও জাতিকাগণ যাকে দেবগুরু বৃহস্পতি স্বয়ং আপনার সৃষ্টিকর্তা তাকে কোলে নিয়ে বসে থাকে, তার কিন্তু কোনো বাধা বিপত্তি মনে হয় না। যদিও বাধা বিপত্তি আসে সেটা ক্ষণস্থায়ী, তবে ঘরের দিকে সন্তানের দিকে অবশ্যই লক্ষ্য দিবেন। আপনার পতির সঙ্গে কতগুলো ভালো সম্পর্ক যাবে না, এবং পারিবারিক জীবনে আপনার বিশেষ করে আপনার যে একটু অশান্তির এবং ষড়যন্ত্র আপনার পিছনে হচ্ছিল সেটাও বর্তমান অবস্থায় আপনার ম্লানের দিকেই ধাবিত হবে। তবে শরীর সাবধান থাকবেন, সন্তানের শরীর সাবধান থাকবেন, ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।